এই টাইপের ম্যাথগুলো করতে হলে আমাদেরকে একটা টেকনিক খাটাতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের লবে যে টার্মটা দেওয়া থাকবে সেই টার্মটা দ্বারা লব এবং হরকে গুণ করে ফেলতে হবে। তো আমাদের এই ম্যাথটাতে কি করতে বলছে, যে প্রমাণ করতে বলছে কি √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a ইকুয়ালস টু কি sec a - tan a। তো চলো আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি তাহলে আমরা কি পাই, যে 1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a, আর পুরোটার উপর কি, পুরোটার উপর রুট রয়েছে। তো আমরা আগে বলেছিলাম যে কি করব, আমরা √1 - sin a দ্বারা লব এবং হরকে গুণ করে ফেলব। তো আমরা যদি রুটটাকে উপরে নিচে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 1 - sin a, এইটার উপর কি হবে, এইটার উপর রুট হবে, তারপরে নিচে কি থাকবে √1 + sin a। এখন আমরা কি করব, লব এবং হরে √1 - sin a দ্বারা গুণ করে দিব। তো √1 - sin a দ্বারা আমরা গুণ করে দেই 1 - sin a, √1 - sin a। তারপর দেখো আমরা এখন গুণ করব, গুণ করলে কি হবে, এখানে দেখো উপরে দুটোটাই সেম, তাহলে গুণ করলে কি হবে 1 - sin a হোল স্কয়ার হয়ে যাবে। তো আমরা লিখে ফেলি 1 - sin a হোল স্কয়ার, উপরে কি হবে রুট হবে, আর নিচে আমাদের কি হবে √1 স্কয়ার - sin স্কয়ার a, √1 স্কয়ার - sin স্কয়ার a। কেননা দেখো এখানে প্লাস রয়েছে এবং এখানে মাইনাস রয়েছে, আমরা আগে বলেছিলাম যে এটা একটা ফর্মুলার মতো পড়ে, সেটা হচ্ছে কি a স্কয়ার - b স্কয়ার, যেটা কিনা কি হয় a + b ইন্টু a - b। তো সেই অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি কি 1 স্কয়ার - sin স্কয়ার। তারপরে দেখো এখান থেকে স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কি 1 - sin a, আর নিচে 1 স্কয়ার - sin স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 1 - sin স্কয়ার a লিখতে পারি, যেটাকে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি শুধুমাত্র √cos স্কয়ার a। এর পরবর্তী লাইনে কি হবে, স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কি শুধু cos a, আর উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে আমাদের 1 - sin a ডিভাইডেড বাই নিচে কি হবে, নিচে হবে কি শুধু cos a। এই লাইনটা আমি আবার বলি যে এই লাইনটাতে আমরা কি করছি, যে 1 স্কয়ার - sin স্কয়ার, 1 স্কয়ার মান কত 1, আর 1 - sin স্কয়ার a, 1 - sin স্কয়ার a ইকুয়ালস টু কি লেখা যায়, cos স্কয়ার a লেখা যায়, যেটা কিনা আমরা হচ্ছে পরবর্তী লাইনে রেখেছি যে cos স্কয়ার a। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করব, দেখো এর পরবর্তী লাইনে আমরা কি করব, এটাকে জাস্ট আলাদা করে দেব। আলাদা করলে আমরা কি পাই 1 ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই কি হবে cos a। তাহলে দেখো 1/cos a এটাকে কি লেখা যায় sec a, মাইনাস sin a ডিভাইডেড বাই cos a এটাকে লেখা যায় হচ্ছে কি tan a, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রুভড হয়ে গেল। আমাদের এই ম্যাথটিও সেম আগের ম্যাথের মতোই। তো এখানেও আমরা কি করব, যে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা লিখি তাহলে কি পাই, আমরা পাচ্ছি হচ্ছে কি sec a + 1 ডিভাইডেড বাই sec a - 1, পুরোটার উপর কি, পুরোটার উপর রুট। তো আমরা আগে বলেছিলাম যে আমাদের উপরে যে টার্মটা থাকবে অর্থাৎ লবে, সেটা দ্বারা আমাকে কি করতে হবে, লব এবং হরকে গুণ করে ফেলতে হবে। তাহলে যদি আমরা গুণ করে ফেলি কি পাই, sec a + 1 এটার উপর রুট হবে ইন্টু sec a + 1, আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে √sec a - 1 ইন্টু √sec a + 1। তারপর দেখো এখানে কি হবে, জাস্ট গুণ হয়ে যাবে, গুণ হলে এটা কি আসবে sec a + 1 হোল স্কয়ার হবে। লিখে ফেলি sec a + 1 হোল স্কয়ার, আর পুরোটার উপর কি হবে, পুরোটার উপর রুট হবে, ডিভাইডেড বাই কি হবে, এইটা সেম আগের মতো a স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা যাবে, গেলে কি হবে তোমাদের, তখন হবে হচ্ছে কি sec স্কয়ার a - 1। তো পরবর্তী লাইনে দেখো স্কয়ার রুট কাটা যায়, কাটা গেলে থাকে কি sec a + 1 ডিভাইডেড বাই, এইখানে দেখো sec স্কয়ার a - 1 এটাকে কি লেখা যায়, sec স্কয়ার a - 1 এটাকে লেখা যায় হচ্ছে কি tan স্কয়ার a। তো আমরা সরাসরি tan স্কয়ার a লিখে ফেলি, তো tan স্কয়ার a পেলাম। এর পরবর্তী লাইন আমরা কি করতে পারি, স্কয়ার রুট কেটে ফেলতে পারি, থাকে কি উপরে sec a + 1 ডিভাইডেড বাই নিচে থাকে কি শুধু
ট্যান এ। আর এরপরে দেখো আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা জাস্ট এটাকে আলাদা করে দিব। আলাদা করে দিলে আমাদের কি আসবে, সেক এ ডিভাইডেড বাই ট্যান এ প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এ। তারপরে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে কি কট এ প্লাস কসেক এ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, দেখো এই সেক এটাকে আমরা হচ্ছে একটু আলাদা রাখি, আর 1/tan এ এটাকে এইভাবে লিখি, প্লাস 1/tan এ 1/tan এ কে আমরা কি করতে পারি, tan এ কে ভাঙতে পারি, ভাঙলে কি পাই আমরা, সাইন এ বাই কি হবে সেটা কজ এ। আর এইখানে দেখো এইখানে আমরা কি লিখতে পারি, সেক এ কে লিখতে পারি কি 1/cos এ ইন্টু ডিভাইডেড বাই এটাকে কি লিখতে পারি, যে tan এ কে আমরা ভাঙে কি লিখতে পারি, যে সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এইখানে দেখো এই সাইন এ কজ এ এটা উল্টে যাবে, উল্টে যে হবে কি কজ এ ডিভাইডেড বাই সাইন এ। আর এখানে তোমাদের কি আসবে 1/cos এ ইন্টু এটা উল্টে যাবে, উল্টে যে কি হবে cos এ ডিভাইডেড বাই সাইন এ। তো দেখো cos এ ডিভাইডেড বাই সাইন এ এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে cot এ। এখান থেকে দেখো এই cos এ কাটা যায়, থাকে কি 1/sin এ, 1/sin এ কি লেখা যায় cosec এ। তো এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। যদি একটু সাজায় লিখি তাহলে আমরা কি পাই, cot এ প্লাস cosec এ, যেটা কি না হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব দেখো আমাদের কি প্রমাণ করতে বলছিল যে √sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 ইকুয়ালস টু cot a প্লাস cosec a। তো দেখো আমরা কিন্তু সেই cot a প্লাস cosec a টাই পেয়েছি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রুফড হলো। আমাদের এমএনটিতে দেখো দেওয়া রয়েছে কি যে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a হলে প্রমাণ করতে বলছে কি যে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a। তো দেওয়া রয়েছে কি সেটা আগে আমরা লিখে ফেলি, যে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a। তো এইখান থেকে আমরা কি করতে পারি, sin এটাকে বাম পাশে রাখবো এবং cos এটাকে ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে নিয়ে গেলে তখন কি হবে, এই পাশে ছিল প্লাস, এই পাশে গেলে কি হবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a। পরবর্তী লাইন আমরা কি করতে পারি, cos a কমন নিতে পারি। যদি এখান থেকে আমরা cos a কমন নেই তাহলে কি পাই, √2 মাইনাস 1। এর পরবর্তী লাইন আমরা কি করব, এটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করলে আমরা কি পাই, cos a ইন্টু √2 মাইনাস 1 ইকুয়ালস টু কি আসবে, sin a। তারপর দেখো এখানে cos a রাখলাম আর √2 মাইনাস 1টাকে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে কি পাই, sin a ডিভাইডেড বাই √2 মাইনাস 1। তারপরে দেখো আমরা লব এবং হরে কি করব, √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিব। যদি √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা পাই sin a ইন্টু √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। পরবর্তী লাইনে কি হবে, জাস্ট cos a থাকবে, এখানে কি হবে sin a এর সাথে √2 প্লাস 1 থাকবে, আর নিচে দেখো √2 গুণ করলে কি হবে 2 স্কোয়ার, √2 গুণ করলে কি হবে √2 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে কি শুধু 2, মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে শুধু মাইনাস হবে, 1 আর 1 গুণ করলে কি হবে শুধু 1 থাকবে। দেখো √2 গুণ করলে কি হয়, এটাকে আমি যদি লিখে দিই এখানে, দেখো √2 কে যদি আমরা গুণ করি তাহলে কি পাই, √2 স্কোয়ার। পরবর্তী লাইনে কি হবে, স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কি শুধু 2। তাহলে √2 গুণ করলে কি থাকে, শুধু 2 থাকে, যেটা কিনা হচ্ছে আমাদের এই 2। আর এই পাশে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে, আর 1 গুণ করলে তো 1 হয়। সো এখানে কি হবে 2 মাইনাস 1। এর পরবর্তীতে দেখো এখানে কি লেখা যায়, cos a ইকুয়ালস টু 2 মাইনাস 1 গুণ করলে কি হয়, শুধুমাত্র হয় হচ্ছে কত, 1। তো sin a √2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মানে কত, শুধুমাত্র sin a √2 প্লাস 1ই থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা কি করতে পারি, cos a ইকুয়ালস টু, এটা কি হইতে পারে যে √2 সাথে sin a গুণ হবে, তখন কি হবে √2 ইন্টু sin a, তারপর sin a 1 এর সাথে গুণ হয়ে কি হবে, শুধুমাত্র sin a হবে। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, দেখো আমাদের প্রমাণ করতে বলছি cos a মাইনাস sin a, তাহলে এই sin a টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই
তাহলে কি পাই cos a মাইনাস sin a ইকুয়ালস টু কি হবে, যে √2 sin a। দেখো আমাদের √2 sin a এখানে কিন্তু রয়েছে, তো √2 sin a হয়। এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এবং এটা কি প্রমাণিত। এরপর এই ম্যাটটিতে দেখো দেওয়া রয়েছে কি যে যদি tan a ইকুয়ালস টু 1/√3 হয় তবে কি করতে হবে আমাদেরকে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো চলো ফার্স্টে দেখ আমাদের যা দেওয়া রয়েছে আমরা সেটা লিখে ফেলি, যে কি দেওয়া আছে tan a ইকুয়ালস টু কি 1/√3। যদি tan a ইকুয়ালস টু 1/√3 হয় তাহলে cot a ইকুয়ালস টু কি হবে, অতএব cot a ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 1/tan a। তো 1/tan a, tan এর মান আমরা জানি, tan এর মান যদি আমরা বসাই তাহলে এখানে কি হবে 1 ডিভাইডেড বাই 1/√3। পরবর্তী লাইনে কি হবে, এটা জাস্ট উল্টে যাবে, উল্টে যে কি হবে তখন শুধুমাত্র √3 হবে। তো tan a এর মান আমরা কি পেলাম, tan a এর মান আমরা পাইছি হচ্ছে 1/√3, tan এর মান আমরা পাইছি 1/√3, আর cot a এর মান আমরা কত পাইছি, শুধুমাত্র √3। তো এখন চলো আমরা হচ্ছে মান নির্ণয়টা শুরু করি। তো আমাদের মান নির্ণয় দেখো কি বলছে, দেওয়া রয়েছে কি যে প্রদত্ত রাশি আমরা লিখে ফেলি, যে প্রদত্ত রাশি কি দেওয়া রয়েছে, যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই, cosec স্কয়ার a এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই 1 প্লাস cot স্কয়ার a মাইনাস কি হবে sec স্কয়ার a কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই 1 প্লাস tan স্কয়ার a। এটা হচ্ছে আমাদের জাস্ট ডাইরেক্ট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম এই জায়গায়। সেম এখানেও কি হবে 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। এর পরবর্তী লাইন আমরা কি করব, জাস্ট এখানে মাইনাস দ্বারা সবগুলো গুণ করে দেব, উপরে মাইনাস দ্বারা সব গুণ করব আর নিচে হচ্ছে প্লাস দ্বারা গুণ করে দেব। তো পরবর্তী লাইনে আমরা পাই হচ্ছে দেখো উপরে আমাদের কি থাকতেছে 1 প্লাস cot স্কয়ার a মাইনাস, এই যে এই মাইনাসটা বসলো এখানে, মাইনাস মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে -1, আবার দেখো মাইনাস প্লাসে কি হবে মাইনাস tan স্কয়ার a, tan স্কয়ার a ডিভাইডেড বাই কি হবে, দেখো এখানে যা আছে তাই বসবে সিরিয়ালি, কারণ প্লাস দ্বারা যাই গুণ করো তাই হবে কি। তো এখানে যা আছে সরাসরি তাই বসে যাবে, 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। পরবর্তী লাইনে দেখো এখানে কি হবে, এই যে -1 আর +1 এই দুটো যাবে কাটাকাটি চলে যাবে, থাকবে কি শুধু cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তো cot স্কয়ার a মাইনাস এখানে কি হবে tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, প্লাস কি হবে cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। এইখানে দেখো যদি cot স্কয়ার a এখানে যদি আমরা cot এর মানটা বসাই কি হবে, শুধু √3 হবে, √3 এর উপর কি হবে স্কয়ার হবে মাইনাস tan a বসবে, tan এর মানটা এখানে বসবে 1/√3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কি হবে 2 প্লাস সেম cot স্কয়ার a এর জায়গায় কি হবে √3 হোল স্কয়ার প্লাস tan এর জায়গায় কি হবে এখানে 1/√3 হোল স্কয়ার, 1/√3 হোল স্কয়ার। তো এইখানে দেখো স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কি শুধু 3, এইখানেও সেম স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কি শুধু 1/3, আর নিচে কি থাকতেছে আমাদের 2 প্লাস স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কি শুধু 3, এখানে সেম 1 কি হবে শুধু 3 হবে, কারণ স্কয়ার রুট কাটা যাবে। এরপর আমাদের এখানে কি হবে সরাসরি লসাগু হবে। তো আমরা যদি লসাগু করি তাহলে কি পাই, দেখো লবে আমরা কি পাচ্ছি, লবে আমাদের লসাগু করলে কি থাকবে, এখানে লসাগু করলে শুধু 3 হবে, তো 3 বসলো, আর দেখো এখানে 3 নিচে কিছু নেই সেহেতু 3 ডিরেক্ট 3 এর সাথে গুণ হবে, গুণ হলে কত হবে 3 গুণ করলে 9 হয়। তারপরে দেখো এই মাইনাসটা বসলো, আবার দেখো এইখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের হরে 3 রয়েছে এবং আমাদের এখানে লসাগু 3 রয়েছে, সেহেতু 3 ভাগ করলে কত হয় 1 হয়, 1 আর 1 গুণ করলে কত হবে 1 হবে। এরপর যদি আমরা হরে লসাগু করি তাহলে দেখো আমরা কি পাই, হরে লসাগু করলে আমাদের কি আসবে 3 আসবে,
তো 2 এর নিচে যেহেতু কিছু নেই সেহেতু 3 ডিরেক্ট 2 এর সাথে গুণ হবে, গুণ হয়ে কত হবে 6। তারপরে দেখো এইখানেও সেম 3 3 এর সাথে গুণ হবে, গুণ হয়ে কত হবে 9 হবে। তারপর 3 3 ভাগ গেলে কত থেকে 1 হয়, 1 ইন্টু 1 কত হয় 1 হয়। তো আমাদের লবে কি আসতেছে দেখো, লবে আসতেছে 9 - 1 অর্থাৎ 8, 8/3। তো এটা হচ্ছে আমাদের 8/3 ইন্টু কি হবে দেখো, এখানে আমাদের হরে কি থাকে 6 + 9 অর্থাৎ কত হয় 15, 15 + 1 কত হয় 16, 16/3 যেটা পরবর্তী লাইনে কি হবে উল্টে যাবে, উল্টে যে কত হবে 3/16। তো এরপরে দেখো আমাদের 3 3 কাটা যাবে, থাকবে কত 8/16। তো 8/16 কে কি লেখা যায়, হাফ লেখা যায়, কারণ 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই 2 পাই, আর উপরে থাকে কত আমাদের 1। তো 1/2 এটা হচ্ছে কি আমাদের এই ম্যাথটার মান, অর্থাৎ হাফ হচ্ছে কি এই ম্যাথটার আনসার। তো এর পরবর্তীতে যে ম্যাথটি রয়েছে দেখো, সেটা হচ্ছে কি যে cosec a - cot a = 4/3 হলে প্রমাণ করতে হবে কি cosec a + cot a এর মান কত। তো আমরা চলো যেটা দেওয়া রয়েছে সেটা লিখি। দেয়া আছে cosec a - cot a = কত 4/3। তো এই ম্যাথটিতে আমরা কি করতে পারি, এইখানে cosec a - cot a, তো এটাকে আমরা কি করতে পারি cosec a + cot a দ্বারা গুণ করতে পারি এবং ভাগও করতে পারি। তো চলো আমরা গুণ এবং ভাগ করে ফেলি। গুণ এবং ভাগ করলে আমরা পাই হচ্ছে cosec a - cot a ইন্টু cosec a + cot a ডিভাইডেড বাই কি হবে cosec a + cot a। তো cosec a + cot a যদি কাটাকাটি চলে যায় থাকে কি শুধুমাত্র cosec a - cot a টাই থাকে, আর এখানে কি হবে 4/3 হবে। তো দেখো cosec a - cot a যদি cosec a + cot a দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই যে cosec a গুণ করলে কি হবে cosec স্কয়ার a, মাইনাস প্লাসে গুণ করলে কত হবে মাইনাস হবে, cot a গুণ করলে কি হবে cot স্কয়ার a। নিচে কি থাকবে আমাদের cosec a + cot a, cosec a প্লাস কি হবে cot a, আর এখানে আমাদের কি থাকতেছে শুধু 4/3। আর cosec স্কয়ার a - cot স্কয়ার a এটাকে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি ফর্মুলা অনুসারে। আর আমাদের নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে কি cosec a + cot a, এই পাশে কি থাকতেছে আমাদের 4/3। পরবর্তী লাইনে যদি আমরা কি করি জাস্ট উল্টে দিই তাহলে কি আমরা cosec a + cot এর মানটা পেয়ে যাই। তো cosec a + cot a আমরা কি করলাম উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলে আমাদের কি হবে এই পাশে জাস্ট উল্টে যাবে, উল্টে যে আমাদের কি হবে 4/3 এর জায়গা হবে কি 3/4, যেটা হচ্ছে কি এই ম্যাথের আনসার। তো এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে অনেক আসে, এই ম্যাথগুলো না করেও আনসার সরাসরি বলা যায়। দেখো cosec a - cot এর মান যদি 4/3 হয় তাহলে অবশ্যই cosec a + cot a এটার মানটা অবশ্যই 3/4 হবে, এটা সরাসরি বলা যায়, কেননা এখানে মাইনাস ছিল আর এখানে প্লাস, জাস্ট উল্টা, সো মানটাও কি হবে জাস্ট উল্টা হয়ে যাবে, তখন 3/4 হয়ে যাবে। তো এই ম্যাথগুলো যদি এমসিকিউতে আসে তখন তোমরা না করেও সরাসরি উত্তরটা বলে দিতে পারবা। এরপরে যে ম্যাথটা রয়েছে দেখো সেখানে আমাদের কি বলছে যে cot a = b/a হলে a sin a - b cos a ডিভাইডেড বাই a sin a + b cos এর মান কি হবে সেটা বের করতে হবে। তো চলো আমরা মানটা বের করি। দেখো এখানে আমাদের প্রদত্ত রাশি কি রয়েছে, প্রদত্ত রাশি যে কি a sin a - b cos a ডিভাইডেড বাই a sin a + b cos a। এবার আমরা কি করব লব এবং হরে sin a দ্বারা ভাগ করে দিব, সরাসরি sin a দ্বারা ভাগ করে a * sin a ডিভাইডেড বাই sin a - b cos a ডিভাইডেড বাই কি হবে sin a। তারপরে এই যে ডিভাইডেড বাই দিয়ে দিলাম, তারপর আমরা আবার নিচে কি sin a কে আবার কি করব sin a দ্বারা ভাগ করব, sin a + b cos a ডিভাইডেড বাই কি হবে sin a। তো দেখো এখানে sin a ভাগ গেলে কত থাকে 1 থাকে, a * 1 মানে কত a, তো a লিখলাম মাইনাস কি হবে b cos a বাই sin a, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে কি cot a ডিভাইডেড বাই a sin a ডিভাইডেড বাই sin a, এটাকে আবার ভাগ করে কি লেখা যায় 1 লেখা যায়, 1 a তার মানে কত হবে a, তারপরে এই যে প্লাসটা বসলো, দেখো b cos a বাই sin a এটাকে লেখা যায় কি
কট এ। তো এর পরবর্তীতে যদি আমরা এখানে কট এ এর মান বসাই তাহলে আমরা কি পাই দেখি, এ মাইনাস বি ইন্টু কট এর মান হচ্ছে বি বাই এ, নিচে দেখো আবার এ প্লাস বি ইন্টু কট এর মান কি বি বাই এ। তো যদি আমরা গুণ করি এখানে তাহলে আমরা কি পাই যে বি বি গুণ করলে কি হবে বি স্কোয়ার বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ, আর নিচে কি হবে এ প্লাস বি স্কোয়ার বাই এ। এরপরে যদি আমরা লসাগু করি উপরে নিচে তাহলে এখানে কি পাই, এখানে লসাগু করলে কি হবে এ আবার এর সাথে গুণ হয়ে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ আর এ ভাগ গেলে কত থাকে 1 ইন্টু বি স্কোয়ার কত হবে বি স্কোয়ার। সিমিলারলি নিচেও আমরা কি করতে পারি লসাগু করতে পারি, লসাগু করলে কি হবে লসাগুটা হবে আমাদের এর নিচে যেহেতু কিছু নেই সেহেতু কি হবে এ সরাসরি এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে তখন কি হবে এ স্কোয়ার। আবার দেখো এ ভাগ গেলে কত থাকে 1 থাকে, 1 ইন্টু বি স্কোয়ার কি হবে শুধু বি স্কোয়ার। তারপরে দেখো কি পাই এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু, এটাকে পরবর্তী লাইনে কি করলাম জাস্ট উল্টায় দিব, উল্টায় দিলে কি আসবে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এর পরবর্তী লাইনে দেখো এই এ আর এ কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে কি থাকে আমাদের উপরে থাকে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি থাকে নিচে থাকে হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার।